সব মানুষই ওই পশুকুলে জন্ম নেয়, অনেক ভাগ্যের পরে এক জন্ম দুই জন্ম খাটার পরেও যদি কেউ কোনো আত্মদর্শনের সাধক গুরুর সন্ধান পায়, তো তার কাছে দীক্ষা নিয়ে আত্মশুদ্ধি করলে পশু কুল থেকে সে মুক্তি লাভ করে। এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদেও আছে, পবিত্র লালন মাজিদেও আছে। লালন মাজিদে একবার পরিষ্কার ভাবেই বলা আছে যে নবী নাম মানে যারা মুয়াহিদ কাফের, তারা এই দুনিয়ায় কাফের দুই প্রকার, যারা আল্লাহকে অস্বীকার করে তারা পুরা কাফের, আল্লাহকে স্বীকার করে নবীকে অস্বীকার করে এইটা হলো মুয়াহিদ কাফের। মানে একটা একত্ববাদ মানে আর আরেকটা একত্ববাদ মানে না, মানে আল্লাহকে মানে নবীকে মানে না, নবীকে মানে আল্লাহকে মানে না, যে কোনো একটাকে অস্বীকার করলে এই আলিয়া এবং কওমিয়া মাদ্রাসা যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম অনুযায়ী এটাকে মুয়াহিদ কাফের বলে। লালন সাহেব তো না জেনে লেখেন, তাহলে তার আলোচনায় বোঝা যায়, তার লেখনে হয়তো বোঝা যায় যে উনিও জ্ঞানী ছিলেন। তো নবী না মানে যারা মুয়াহিদ কাফের, তারা এই দুনিয়ায়। তারপরে আমাদের মূল বিষয়টা হলো এই মুয়াহিদ দাইমাল হবে, বেহিসাবে দোজকে যাবে, আবার তারা খালাস পাবে। লালন কয় মূর্তি হয়ে যায়। তাহলে বোঝা গেল মানুষ পশুকুলে জন্ম নিয়ে এক জন্ম দুই জন্ম অতিক্রম করার পরে একটা সাধক গুরুর সন্ধান লাভ করে আত্মশুদ্ধি করে দেবতা কুল এবং মানব কুল লাভ করতে পারে, অথবা কয়েক জন্ম তার পশুকুলেই কাটতে পারে। এই ব্যাপারে কোরআন মাজিদের বহু আয়াত গবেষণা করে যারা গবেষক স্কলার তারা বলে যে হ্যাঁ, এটা মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য। কিছু মুসলমান একেবারে মোখাল্লাত সুন্নার হবে, চিরকালের জন্য নরকে যাবে, আর তারা খালাস পাবে না। আবার আরেক দল এই চিন্তাবিদের মতে কিছু কিছু লোক আবার শেষ পর্যন্ত খালাস পাবে, নরক থেকে বের হয়ে আসবে, তাদের কপালে চিহ্ন থাকবে ইত্যাদি বিভিন্ন ধরনেরই গায়ে ফেকা বা অন্য তাদের কিতাবাদি দ্বারা এইসব আলী এবং কমিয়ায় আছে। যে যারা ওয়াইদিন, যারা ওয়াজ ব্যবসা করে, যারা ফকিরি চাপাবাজ, এরা যারা রাত্রে বালাগান করে, এরা এগুলা বেশি বেশি চর্চা করে। ওই হাদিসেই বলুক আর কোরআনেই বলুক আর লালনেই বলুক, যেটাকেই বলুক, মূল বিষয়টা হলো এইটা, মানুষ জন্মগ্রহণ করে পশুকুলে, আবার পশুকুলেই মারা যায়। কেউ 2 জন্ম 3 জন্ম, অর্থাৎ দাদা পিতা পুত্র নাতি 4টা জন্ম গেল, 4টা জেনারেশন গেল। এরপরে কোন এক জেনারেশনে আবার সাধক গুরু সন্ধান লাভ করে তারা আত্মমুক্তি করে, না হলে পর পশুকুলের জন্ম পশুকুলেই মরে। এর মধ্যে যারা দেবতার আচরণ গ্রহণ করতে পারে, দেবতারা কম খায়, সব দেবতা কথা বলে না। তুই একটা দেবতা যেমন বলন দেবতা, ডিব্রাইল দেবতা কথা বলে আর কেউ বলে না। তারপরে এরা কম ঘুমায়, কম খায়, মানে সদা সত্য কথা বলে। এইরকম দেবতাদের আচরণ যারা গ্রহণ করতে পারে তারা দেবকুল লাভ করে। এই দেবতাকুল লাভ করার পরে লালন সাইজের ওই বাণীটার ভিতরে বলতে যে দেবদেবতাদের দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে এই মানবে, মন যাচাই তরাই করে এইভাবে। তাহলে এই দেব দেবতা বলতে গেলে বাইরের কোন দেব দেবতা না, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোই দেব দেবতা, এগুলোই নবী রাসূল, এগুলোই হলো মালাকা অ্যাঞ্জেল। বাইরে কেউ দেখাতে পারবে না, যেটা আমি আগে বললাম। এদের মধ্যে একটা দেবতা জন্ম নেওয়ার জন্য লাফাই গেল যা জন্ম, ওই বারবার মানব কুলে আসার জন্য বারবার দৌড়ায়, যা মানব রূপে জন্ম নেব, মানব রূপে জন্ম নেব। এছাড়া অন্য কোনো দেবতাই আকাঙ্ক্ষাও করে। নুনু, মহাদেব, শিব, রাবণ, এই ইসলামী পরিভাষায় এই নুনুর মানে রূপক চরিত্রটা বা রূপক পরিভাষাটা হলো হযরত ইব্রাহিম, হযরত জাকারিয়া, হযরত ইউনূস আলাইহিস সালাম, এইগুলো হলো নুনুরই রূপক না। এগুলো পবিত্র কোরআন মাজিদে ব্যবহার হচ্ছে, বুঝেছ? এই দেবতা কুল অতিক্রম করে কেউ যদি মানব কুল লাভ করে, তার ভিতর থেকে পাশবিকতা দূর করে, এরপরে সে গুরুকুল লাভ করতে পারে। গুরুকুল মানে হলো ঈশ্বরকুল। ঈশ্বর মানে হলো সারা পৃথিবীর অধিপতি, সারা জাহানের অধিপতি, সারা জগতের অধিপতি একজন ঈশ্বর। তার কাছে সব আপন, পর কেউ নাই। ভাই নিজের বোনের মতো, অন্যের ভাই বোনকেও নিজের মতোই আচরণ করত। টোটালি এইরকম জায়গায় যে আসবে সে হবে একজন গুরু। আর এই গুরু হওয়ার জন্য তাকে থাকতে হবে সবসময় অখণ্ড। যেমন লোকনাথ অখণ্ড, লালন অখণ্ড। অখণ্ড মানে যে সন্তান রূপে জন্ম নেয়নি। আর আমাদের দেশে যে সমস্ত গুরুরা গুরুগিরি পীরগিরি করতেছে, এদের তো গুরুর যোগ্যতাই হয় নাই, গুরুর প্রথম যোগ্যতাটাই নেই। আমি যে খণ্ডিত হয়ে গেলাম, আমার তো পকেট হয়ে গেল, এখন তো আমি
কি অংশে স্থাপন করে ফেললাম, আমি তো সেরেক করে ফেললাম, আমি এখন এই জগতের লালন পালনের দায়িত্ব নেব কিভাবে? ওই যারা এই কথা বলছে যে আমি গুরু, আমি পীর, আমি তোর আল্লাহ, আমি তোর রাসূল, ওই সাইজের ওই বাণীটার উপরে তারা 100 ভাগ ভুলের ভিতরে আছে। এদের কাছ থেকে দূরে থাকা সকল মানুষের জন্য অত্যাবশ্যক। এই সমস্ত প্রতারকের কাছ থেকে দূরে থাকতে হবে। এবার আসে ওই বাণীটার বিশ্লেষণে। বাণীটা এরকম যে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো গুণ, খোদাও সেবা। এমন কথা লালন কয় না, কুরআনে কয়। কথাটা এইটুকুই। এখানে মুর্শিদ শব্দটা আরবি, রাসূল শব্দটা আরবি। রাসূল হলো তত্ত্ববাহক, ভাববাহক, আর মুর্শিদ শব্দটা হলো স্বয়ং যিনি পথ প্রদর্শন করেন, মানে যিনি প্রত্যক্ষ ভাবে মানে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, সেই হলো মুর্শিদ। মানে রাশেদ শব্দের অর্থ হলো প্রত্যক্ষদর্শী, ঠিক আছে? আর মুর্শিদও পথ প্রদর্শক, প্রত্যক্ষদর্শী। তাহলে যিনি মুর্শিদ তিনি রাসূল, দুটোই আরবি শব্দ। রাসূল হলো তত্ত্ববাহক, মুর্শিদ হলো পথ প্রদর্শক। খোদাও সে হয়, খোদারা তার আরবি না, খোদাটা হলো ফার্সি। ফার্সি খোদা, ফার্সিতে এই মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা আর সংহারকর্তা বা সংবাদদাতা, এই যে তিনটা পদ ইংলিশে বলা হয়েছে লর্ড, গড, মেসেঞ্জার। আরবিতে বলা হয়েছে আল্লাহ, রাসূল আর নবী। আর আল্লাহ, রব, নবী। বাংলায় এটা ছিল না, আমরা এটাকে করছি এখন। বাংলায় ছিল শুধু সাই, আগে পরে কিছু নাই। যা করেন সাই দয়াময়, তো লালন সাই যে বলছেন যা করেন সাই দয়াময়। আবার লালন সাইয়ের আগে পরে কিছু না থাকার কারণে সাইকে সৃষ্টিকর্তাও বলছেন, সাইকে পালনকর্তাও বলছেন। যেমন একটা বাণীর ভিতরে আছে, অনন্তরূপ সৃষ্টি করলেন সাই। সাই তো পালনকর্তা, সৃষ্টিকর্তা না। যেহেতু তখন কোনো পরিভাষা ছিল না, এই জন্য উনি এই পরিভাষায় ব্যবহার করছেন। অনন্তরূপ সৃষ্টি করলেন সাই, জানি মানুষের চেয়ে উত্তম কিছু নাই। দেব দেবতাগণ পরে আরাধন, জন্ম নিতে এই মানব, ঠিক আছে? তো এখানে তো সাইকে সৃষ্টিকর্তা লালনের বাণীর ভিতরে আছে, শেষের বাণীর ভিতরে আছে। তেমনি ভাবে এই ফার্সিতেও শুধু খোদা আর পয়গম্বর দুইটা ছাড়া শব্দ নেই। পয়গম্বর হলো সংবাদদাতা, আর খোদা বলতে গেলে আল্লাহ, ওরা খোদা দিয়ে আল্লাহকে বোঝায়, আবার খোদা দিয়ে রাসূলকে বোঝায় একই শব্দ দ্বারা। বাংলায় সাই দ্বারা সবই বোঝানো হতো, আমরা 2001 সাল থেকে এটা পৃথক করে ফেলছি। কাই হলো সৃষ্টিকর্তা, সাই হলো পালনকর্তা, বশিদ হলো সংবাদদাতা। আমরা এই তিনটা আলাদা করছি, এটা আমাদের মাধ্যমে হয়েছে। বাংলাদেশের আর কেউ বলতে পারবে না যে বাংলা ভাষায় এই খেদমতটা আমরা করেছি। আমরা ছাড়া কেউ বলতে পারবে না। কাই এবং বশিদের আমাদের তৈরি শব্দ, আমাদের নির্মিত শব্দ। এই শব্দ দ্বারা আমরা সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংবাদদাতাকে আলাদা আলাদা ভাবে চিনতে পারি। লালনের সময় এটা ছিল না। তদ্রুপ ফার্সি ভাষায় এটা এখনো নাই, আছে খোদা আর পয়গম্বর। ওরা একটা পদ এখনো শর্ট রাখছে, পারে নাই, করে নাই। বাংলায় যেমন শর্ট ছিল, আমরা এটা পূরণ করছি। ফার্সিতে কেউ যদি পূরণ করে করবে, না হলে এক খোদা দ্বারাই আল্লাহকে বোঝায়, খোদা দ্বারা রাসূলকে বোঝায়। জিনিসটা বোঝাতে পারছি? তাহলে কি হলো? রাসূল আর মুর্শিদ একই জিনিস। রাসূল আর মুর্শিদ, রাসূলও পথ দেখায় আর মুর্শিদও পথ দেখায়। রাসূলও তত্ত্ববাহক, মুর্শিদ হলো পথ প্রদর্শক। রাসূলও পথ দেখায়, মুর্শিদও পথ দেখায়। সেই ক্ষেত্রে রাসূল আর মুর্শিদ একই। আর সমপর্যায়ের শব্দ আবার খোদা। রাসূলকেও খোদা দ্বারা বোঝানো হয়, আবার এই আল্লাহকেও খোদা দ্বারা প্রকাশ করা হয় ফার্সিতে এখন আসি। তাহলে একই জিনিসের তিনটার নাম হচ্ছে। আমরা যদি এইভাবে বলি, যেই জল সেই পানি, ওয়াটারও সে হয়, এমন কথা লালন কয় না, কোরআনে কয়? ভুল হবে? যেই জল সেই তো পানি, ওয়াটারও সে হয়, একই জিনিস না? জি। আবার ভালো করে বোঝো, একই বস্তুকে রাসূল, মুর্শিদ আর খোদা বলা হয়েছে। যে মুর্শিদ সেই তো খোদা, যে জল সেই তো পানি, আবার খোদাও সে হয়, আবার ওয়াটারও সে হয়। বুঝছো তো? জি। এমন কথা লালন কয় না, কোরআনে কয়। কোন সমস্যা আছে? না। সব জায়গায় এটা মানবে না যে জল, পানি আর ওয়াটার একই জিনিস? সব জায়গায় যেন চলবে। লালন সাহেবের কথাটা ছিল এইরকম। এ দ্বারা যে সমস্ত পীরেরা, যে সমস্ত গুরুরা নিজকে খোদা দাবি করে, নিজকে আল্লাহ দাবি করবে,
এগুলার এখন তাড়ানোর প্রতিবাদ করার সময় এসছে। এখন সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, তুই যে খোদা, তোর 3-4টা বাচ্চা কেন? তুই যে খোদা, তুই ঘুমাস কেন? তুই যদি আল্লাহ হোস তাহলে তুই ওই ল্যাট্রিন বাথরুমে যাস কেন? তুই যদি আল্লাহ হোস তাহলে সারা বিশ্বের সবার কাছে তো সমান ভালোবাসা থাকতে হবে। তাহলে তুই এই কাজগুলো করলি কেন? তুই আল্লাহ আজকে প্রমাণ করে যাবি না, ওর সঙ্গে সঙ্গেই ধরতে হবে, বুঝেছিস? তাহলে এই কথাটা সবচাইতে বেশি এখন মানুষের ভিতরে ফকির পাড়ায় ওই শিষ্যদেরকে ধোকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এবং সর্বসম্মুখে বলছি, এরা পশু, এরা অজ্ঞ, মূর্খ, উন্মাদ, জ্ঞানহীন মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ ওই কি করে খোদা দাবি করবে, ওই কি করে আল্লাহ দাবি করবে? এটা তো কোনো ভাবেই আসবে না। পবিত্র কোরআন মাজিদে বর্ণিত যে আল্লাহ, সেই আল্লাহর ক্যারেক্টার তো এরকম না, জয় বিবাহ করবে, বাচ্চাও তোলাবে। লালন সাজির বাণীর ভিতরে আছে যে ওই যে ওই সে ফিরে একা একা দশতার নাইকো পাশে, সে পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই তার রূপরেখা। নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফেরে অচিন দেশে, দোষর তার নাইকো পাশে, ফেরে সে একা একা, পাবে সামান্য কি তার দেখা। তো নিরাকার ব্রহ্ম হয় সে, সদাই ফিরে অচিন দেশে। তুই আল্লাহ দাবি করলি, তুই খোদা দাবি করলি, তুই পীর দাবি করলি, তুই কি নিরাকার যার আকার নাই? তুই কি অচিন দেশে ফেরস? তুই দাবি করলি কেন? এই তুই রক্ত মাংসের গড়া, তুই আমার বিয়ে করছো, 2টা বাচ্চা তোলাইছ, তুই 3-4টা, তুই খোদা দাবি করলি কেন? হয় তুই আজ থেকে এটা বন্ধ করবি, আর না হলে তোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। যেখানে যে পাবে সেখানেই তারে ধর, হরে তাকে আইন তুলে নেওয়ার দরকার নেই হাতে, ওরে আইনের আওতায় নিয়ে যেত, চাই ওর যে ভুল এটাকে ধরাই দিত। এই 500 মুরিদ নিয়ে বিশাল মাপের পীর হয়ে গেছে। আরে কত পীর আইলো গেল, দেখতে পীর তো পালাইও গেল, বাইতুল মোকাররমের খদির তো পালাইলো। আরে এখন যারা বড় বড় বক্তব্য দিতেছে যে আমরা 15 বছর না খাওয়া ছিলাম, মুখ বন্ধ ছিল, আজকে একটু মুখ খুলছি, কয়দিন পরে গেলে ফাঁসি হবে। ব্রিটিশরাও ফাঁসি দিচ্ছে, ইংরেজরাই তো ব্রিটিশরা, তাই না? ব্রিটিশরা এদেরকে ফাঁসি দিছে, পাকিস্তানিদেরকে ফাঁসি দিছে, এই মোল্লা মুন্সি দ্বারা ওয়াইজিন বক্তা, এই পালাকার সরকার, এগুলো বহু ফাঁসি হয়েছে। এখন হচ্ছে না, আবার যদি গণেশ উল্টায় দেয়, এগুলো ধরে ধরে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আওতায় আনা হবে। এই যে অমুক যুক্তিবাদী আর অমুক এই ককিল কণ্ঠী, মাদানি আর কি আজহারি, এরা যে বক্তব্য দিয়ে তোলপাড় করে ফেলতেছে। কারণ জনসভায় 15 লক্ষ লোক, ফলাফল 0, 20 লক্ষ লোক, ফলাফল 0, হেলিকপ্টার হুজুর, ফলাফল 0। তোমাদের এই ওয়াজ, তোমাদের এই সার্কাস মানুষ টেপে শুনছে, মানুষ প্যান্ডেলে যায় শুনছে, মানুষ টিভিতে দেখছে, আর কি কতগুলো সোশ্যাল মিডিয়া কতগুলো আছে, এইগুলো দেখে এই যে 15 বছরে যে অপকর্ম এই দেশে হয়েছে, এই এমপি মন্ত্রী ইমামের পেছনের কাতারে ছিল। এমপি মন্ত্রীরা দেয়া ইমামের পরে প্রথম কাতারে দাঁড়াইছে না, এরা ওই ওয়াজ প্যান্ডেলের সভাপতি ছিল। তাদের ওয়াজেই তো এই দানব গুলো তৈরি হয়েছে। দানবকে তৈরি করছে লালন সাহেবের হাতে কোনো দানব হয়েছে? বলন কেজের হাতে কোনো দানব তৈরি হয়েছে? দানব তৈরি করছো তোমরা ওয়াজ সার্কাস দ্বারা। অতএব এই ওয়াজ সার্কাস বন্ধ করো, শোটা অনজাই করো। তোমার সারা বাংলাদেশে সকল জেলায় গাড়ি পাঠিয়ে, ট্রেন দিয়ে, মানুষের খাদ্য খোরাক দিয়ে নিয়ে এসে থেকে জমা করে বলছে 12 লক্ষ লোক হয়েছে, 15 লক্ষ লোক হয়েছে। এই 12 লক্ষ লোক, 15 লক্ষ লোকের নাম গন্ধ ছিল না এই 15 বছর। আজকে তুমি 15 লক্ষ লোকের শোডাউন দেখাইতেছ, 6 মাস আগেও দেখাতে পারো না। তাদের খুব সাবধান। আর এদের এন্তেজামে বা এদের খেদমতে এই দানবগুলো তৈরি হয়েছে। এই দানবগুলো সবই নামাজি, সবই হাজি, হাজিরা। একজন 22 বার হজ করছে, আমার কাছে প্রমাণ আছে। 22 বার হজ করছে একজন নেতা, সেও পলাতক। বাইতুল মোকাররমের খতিব ও পলাতক। আকাম কুকাম গুলো করছে 64টা ডিসিআরাও তো এই একই কাম করছে, ওসিডিসিআরা মিলা। তো এই লোকগুলো, আমার কথা হলো যে এদেরকে তৈরি করলো কারা? এই ওয়াজ থেকে তৈরি হয়েছে। এই সমাজের ধান্দাবাজ,
এই পীর থেকে তৈরি হয়েছে, এই গুরু থেকে তৈরি হয়েছে। অতএব মানুষ কখনো আল্লাহ হইতে পারে না, মানুষ কখনো খোদা হইতে পারে না। রক্ত মাংসে গড়া মানুষের কথা বলছি, সোনার মানুষ অধর মানুষ সেটা তো ভিন্ন কথা। রক্ত মাংসে গড়া কোনো মানুষ কখনো নিজকে আল্লাহ খোদা দাবি করতে পারবে না। লালন সাহেবের ওই বাণীটা আমি সবার উদ্দেশ্যে আবার বলছি, এই ভিডিওটা আপনারা হাজার হাজার শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দেন যে এরা ভণ্ড, এরা প্রতারক, যত বড় চুল থাক, যত বড় দাড়ি থাক, যত বড় মুছ থাক, চুলের ঘন্টি থাক, সাদা পোশাক থাক, এরা অজ্ঞ, অশিক্ষিত, মূর্খ, উন্মাদ। এই উন্মাদেরাই নিজকে নিজে খোদা বলতে পারে, দাবি করতে পারে, নিজকে নিজে আল্লাহ দাবি করতে পারে। কোন সভ্য জ্ঞানী মানুষ হেন দৃষ্টতা দেখাতে পারে না। পবিত্র কোরআন মাজিদে যে আল্লাহ যে চরিত্র বর্ণনা করা হয়েছে, এটা আমার অন্যান্য ভিডিওর ভিতরে দেখবেন যে আছে। সৃষ্টিকর্তার স্বরূপ উদ্ঘাটন, সৃষ্টিকর্তা পাওয়ার সহজ উপায়, আল্লাহ নৈকট্য লাভের সহজ উপায়। এই ব্যাপারে আমার চ্যানেলের ভলন্টারি চ্যানেলে সৃষ্টিকর্তা নামক একটা প্লে লিস্ট আছে। এই লিস্টে ক্লিক করে দেখবেন যে 18-20টা ভিডিও আছে। সেখানে বলা আছে, একটা ভিডিও আছে যে সৃষ্টিকর্তার সমস্যার সমাধান যারা হয়নি, তার কোন সমস্যার সমাধান হয়নি। বিশেষ করে এই সৃষ্টিকর্তার প্লে লিস্টে ক্লিক করে 20-22টা ভিডিও যা আছে সবগুলো আপনারা দেখবেন। সৃষ্টিকর্তার সমস্যার সমাধান সহজে হয়ে যাবে, কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না। যারা আমার কাছে এই সরাসরি ফোন করে কমেন্ট করে এই বাণীটা জানতে চায়, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই বাণীটা নিজেরা দেখবেন এবং সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন।